প্রশ্নে বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 11,830 and their ACF is 13. How many pairs such numbers can be formed? আচ্ছা, বলছে কতগুলো পেয়ার বানানো যেতে পারে এমন নাম্বারসের যাদের ACF হবে 13 আর নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশন মানে নাম্বার দুটোর গুণফল হবে 11,830। আচ্ছা, আমাদের আগে এটা বুঝতে হবে দুটো নাম্বার, আমি ধরলাম যে একটা নাম্বার x একটা হচ্ছে y, এই দুটো নাম্বার। আচ্ছা, এই যে দুটো নাম্বার এই দুটোর মধ্যে ACFটা কমন থাকবে না, মানে এখানেও 13 মাল্টিপল হবে, এটাও তো 13 মাল্টিপলই হবে, ওয়াইটা এক্সও 13 মাল্টিপল হবে, ওয়াই 13 মাল্টিপল হবে, এইটুকুনি তো ক্লিয়ার। আচ্ছা, দুটো নাম্বারের গুণফল বলেছে 11,830। আচ্ছা, এই যে গুণফলটা এটা তো এক্স ইন্টু ওয়াই না, এক্স ইন্টু ওয়াই করলেই এটা আসবে। আচ্ছা, তার মানে এর মধ্যে কটা 13 আছে? দুটো 13 আছে, দুটো। তাহলে 13 ইন্টু 13 করলে কত হয়? 169। 169 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে কত আসবে? দেখো 18, 118 স্মল আছে, তাহলে চারটে নাম্বার নিতে হবে। দেখো 7 9 63, তাহলে 7 দিয়ে গুণ করলেই আমি বুঝতে পারছি যে এটা হবে, কারণ এরপরে 0 আছে। আর এই ভাগটা মিলবেই মিলবে, ভাগটা মিলবেই মিলবে, কারণ আমাকে এখানে পেয়ার্স বানাতে হবে। আচ্ছা, যদি আমি 70 ধরে চলি তার মানে এক্স আর ওয়াই থেকে 13 13 যদি বাদ দিয়ে দিই তাহলে এক্স আর ওয়াইয়ের যে গুণফলটা দাঁড়াবে সেটা 70-এ দাঁড়াচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 70কে আমরা কীভাবে লিখতে পারি? 1 গুণ 70। আর কি লেখা যেতে পারে? 2 গুণ 35। আর কি লেখা যেতে পারে? 35-এর মধ্যে 5 7 আছে, 5 আছে আর 7 আছে, তাহলে কি লেখে? 5 দিয়ে 5 14 70 আর 7 10 70। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস চেক করতে হবে যে এই যে পেয়ারগুলো বানালাম এই পেয়ারসগুলোর মধ্যে এমন কি কোনো পেয়ার আছে যাদের ACF করা যাবে বা ACF 1-এর বেশি? মানে মোদ্দা কথা যে এগুলোর কোনো কমন নাম্বার আছে কি সেটা দেখতে হবে। দেখো 1 আর 70-এর মধ্যে কোনো কমন নাম্বার নেই, 2 আর 30-এর মধ্যে কিচ্ছু কমন যাবে না, 5 14-এর মধ্যেও কিছু কমন যাবে না, 7 10-এর মধ্যে কিছু কমন যাবে না, 7 আর 10-এর মধ্যেও কিছু কমন যাবে না। তার মানে 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে পেয়ার্স পেলাম যাদের ACF 13 হবে আর ওই যে নাম্বারসগুলো সেই নাম্বারসগুলোর মাল্টিপ্লিকেশন এটা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 4।